পার্লামেন্ট, যেই জায়গায় আমলা কামলা, র্যাব গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস নয়, শুধু বাংলাদেশ। ঠিক আছে, কথা বুঝতে হবে, তারপরে কথা বলতে হবে। মাইক এখন আমার হাতে। একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা ওইটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে। যদি ডাক শুনতো, কথা শুনতো, তাইলে সবাই একসাথে পালানো লাগে না। আমি মনে করি 101টা কারণ যদি থাকে সরকার পতনের, এর ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে আলেম ওলামার সাথে বেয়াদবি। এই বাংলাদেশে জেলখানাগুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর, বদমাইশ, গুন্ডা, আর এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। এই বাংলাদেশগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা প্রসিকিউটর সাজাইয়া, মিথ্যা বিচারপতি সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার কোরআনের বাকিগুলোকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে? অপরাধীরা পার পেয়ে যায়, ভালো মানুষগুলো অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায়, ঠিক কিনা বলে? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই, মসজিদের মিম্বারগুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই। কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে, খতিবের চাকরি চলে গেছে। সেই দিন একেবারেই গেছে। সেই দিন আঘাত এসেছে, পাল্টা আঘাতের সময় ছিল না। আজকে বাংলাদেশে আঘাত আসবে তো পাল্টা জবাব হবে। প্রতিটা আঘাতের পাই পাই করে হিসাব নেওয়া হবে। এইভাবে আর ছেড়ে দেওয়া হবে না। আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি, আমাদেরও বাবার বাড়ি। আমরা ভেসে আসি নাই, ওদের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি। অসাদপুর তো আমার মামার বাড়ি না। এমন বিষয় না ভাই, আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে। অধপতনের একটাই কারণ, একটু চিন্তার বিষয়। আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে গোটা একটা দল একবারে নিঃশেষ হয়ে যাবে, কথা বলার থাকবে না। কেমন কথা, আজব কথা। এ দেশের জন্য এটা ডেস্ট্রয়, এটা ধ্বংস, এটা অধপতন, এটা লক্ষণ বেশি সুবিধার না। ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না, ঠিক কিনা বলেন? ধ্বংস করে দিচ্ছে, সব শেষ হয়ে গেছে। তো যেই কথাটুকুন বলছিলাম, খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে, অর্থ বুঝতে হবে। আমার কথার গভীরতা কত এটা নিজে বুঝে হয় বুঝতে চাইবেন, নাহলে চুপ করে থাকবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনিই ছেড়ে দেন না। এই প্যান্ডেলে যারা আছি আমরা সবাই মানুষ। আমরা সবাই কি? জোরে বলতে হবে, সবাই কি? মঞ্চে যারা আছে তারা না বললেও চলবে না? ওনারা দুইজন তো একজনও কইল না। ওনারা কই বইয়া যে রয়েছে এটাই বেশি, ওনারা হুচ্চালাউনের কথা না। সবাই কথা বলে, আমরা সবাই কি? এই মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে বানানোর পরে আল্লাহ চান সবগুলা বান্দা যেন জান্নাতে চলে যায়। একটা মানুষ, আমি অধিকাংশ বলেছি, আপনি শুনে মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না, আমি একবারও বলি নাই সব, আমি বলছি অধিকাংশ। আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই। আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন। আমি সব তো একবারও বলি নাই, আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে? সেই দিন কি আছে নাকি? আর আপনি খুব বাজে একটা কাজ করছেন। কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না আপনি। অধিকাংশ আমি বলেছি, আপনি খুঁজ নেন বাংলাদেশে 100 মসজিদের ভিতরে 95 জন সভাপতি হয় সুদ নাইলে ঘুষের সাথে জড়িত। আমরা জেনে শুনেই কথা বলি, আমরা লাইবিলিটি নিয়ে কথা বলি।
কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে? পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক কিনা? দুনিয়ার কোন মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা, ওই যে বলছিলাম মসজিদ কমিটির সভাপতিকে ভয় পেয়ে যদি মসজিদের ইমাম কথা কয়, তাইলে কোরআনে আমার বাবার বিরুদ্ধে চলে যান। আমার বাবা যদি অন্যায়কারী হয়, মনে করেন আমার বাবা যদি বেনামাজি হয়, তা আমি যদি অথচ ১,৫০০ ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে কাফেরেরা খুশি না বেজার? তো মুশতাক ফয়েজি জিকির করলে হাদিয়া পাওয়া যায়, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, প্রথম লাউডা, টাহি মাছ দিয়া, ভাপাফিডা দিয়া, যা মন চায় কম্বলটা, হাদিয়ার অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, দল মত নির্বিশেষে কই উনি একজন ভালো মানুষ। তাইলে নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে সবাই রাগ হয়, মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তো সবাই খুশি হয়। তাইলে বুঝতে হবে কুসকুস কালা হয়। তবে রেজাল্ট আছে সুবিধা মতো। নবীজি বিচার দিলেন কার দরবারে? কিসের বিচার দিছিলেন? ওই পাথর যে মারছিল, মনে আছে তো নাকি? হ্যাঁ, ঠিক আছে, ফাইন, সচেতন শ্রোতা। এখন বিচার দিছে পরে, এখন সব সাহাবারা বসে আছে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, সাহাবারাও বসে আছেন। আল্লাহর নবীর মনটা খুব খারাপ, সাহাবারাদেরও মন খারাপ, আলাপ সালাপ করতেছে। হঠাৎ করে নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই অবাক বিস্ময়ে, তাকে কেউ তো সালাম দেয় নাই। নবীজি কেন বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেন বললেন? এই সময় হঠাৎ করে সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো আপনারে সালাম দেয় নাই, আপনি কার সালামের জবাব দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা মন দিয়ে শোনো, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বলে দিলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় উনি কি বলতে চায়? কয় উনি এসে বলতে চায়, নবী গো, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি? সুবহানাল্লাহ কয় না? কয় আমি একটু আল্লাহরে জানাই রাখছিলাম। কয় বিচারের রায় তো চলে আসছে, রায় আমরা সবাই জানি, সবাই পারি, চলো দলবদ্ধভাবে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد সুবহান আল্লাহ কয় না? গালি দিছিল কি দিয়া? শব্দটা কি মনে আছে? কি বলছিল? ইয়া মুহাম্মদ তাব্বাল, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। তাব্বা, যেই শব্দটা দিয়ে গালি দিল, তাব্বা মানে ধ্বংস হোক। খেয়াল করেন, এটা কিন্তু ভবিষ্যৎকালের কথা বলেছে, ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রেজাল্ট জবাব, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়াত্তাব এমন ধ্বংস হইছে, কবিরাজের বাড়িতে নিয়া ফাতা ফেসাইয়া ছবি বানতে পারবা, প্লাস্টার করতে পারবা ট্রমা সেন্টারে, কিন্তু এমন গুড়ার গুড়া হইছে আর জোড়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক ফয়েজির না আল্লাহ? ওই যে তাব্বাত ইয়াদা যেই শব্দ দিয়া গালি দিছে, এই শব্দ দিয়া জবাব দিছে। ধ্বংস হয়ে গেছে দুই হাত। এখানে একটা চিকন কথা আছে, আপনার সচেতন মানুষ সবাই বুঝবেন। এই যে আবু লাহাব ঢিল মারছিল পাথর দিয়া দুই হাত।